হাতে আর কিছু পাইলো না, ওরা কতগুলো চুরি করে নিয়ে যেতেছে। হুজুর ও মূল্য কমাত দিত না, মূল্য কমাত দিত না, চোরে যাবে গা। ওরা ফিল্টার লয়ে আছে ওই ব্যাটার কাছে কি মানে আমি তো কইছি আমরা তো এইগুলো এটা করতে পারেন না, রোলার এটা নিয়ে চলে তো 1 বছর খেতে পারবে। এটা নিতে পারে না, এটা তো সরকারি সম্পদ। ওই এবারে কি নিয়ে আছে, প্লেট নিয়ে এসেছে। এই যে ভাঙ্গা ছিল দেখছেন, হাতে মসজিদের যে ইয়া ছিল ওইটা ভাঙ্গা দিচ্ছে পুরো। কি দিছিল এটা, একটা ডায়েরি নিয়ে যেতেছে। এই যে ওই বেটা ফিল্টার নিয়ে যেতেছে, বেটা পানি খাইবে লাগে। ভাই বালিশ নিয়ে গেছেন ও দেখেন, শেষ পর্যন্ত বালিশগুলো আলে আছে। দিতে কি ভাই অনেক কিছু, এরা অনেক কিছু নিয়ে। আরে বেটা তো পুরা এলাকা শহীদ করে দিতেছে দেখেন। দেশের মানুষ এখনো শুধরে না, নিজেদের জিনিস নিজেরা কিভাবে চুরি করতেছে। বড় বড় চোরগল দেখেন, পৃথিবীর বিখ্যাত চোর বাংলাদেশের মানুষ। এক চোর বিদায় দিছে, 1000 চোর সৃষ্টি হয়েছে। ওইদিকে দেখেন আগুনে দাউ দাউ করে জ্বলতেছে 32 নম্বর। কে দিবে শিক্ষা, এই ছেলেটাকেও নিয়ে যাচ্ছে চোরের জায়গায়। ওই দেখেন এত বুঝের মানুষগুলো চুরি করতেছে। এই যে আগুন লাগে ওইগুলো তো থাকো না, অনেক কিছু আছে জায়গা দেখতে। ওরা চুরি করে এখন ভ্যান গাড়ি নিয়ে আসছে পার করার জন্য। দেখেন ফ্যান, এসি, আরো কত কি। কিরে ভাই এটা নে নাই, এগুলো কেন বাদ গেছে? এগুলো তো চুরি করতে পারতো তারা। চোরের বংশরা এক চোর বিদায় দিতে 1000 চোর শুরু হয়ে গেছে। দেখেন সারা দেশ লুটপাট করতেছে সাধারণ জনতা। বড় বড় চোর, বড় বড় চোররা যে যে পাইতেছে সারি চুরিও নেওয়া লাগে, এগুলো চুরি করতে হয়। গাড়ি চুরি করে নিয়ে যেতেছে।
আর এদিকে তো পুরা চোরের গোষ্ঠীরা সব দখল করে দেখেন কি অবস্থা করছে। এরা আবার বলে দেশ স্বাধীন করছে, চুরি করতেছে। ও দেখেন একটা আলনা সাধারণ সেটাও চুরি করে যাচ্ছে। দেখেন এভাবে চুরি করতেছে। দেশীয় সম্পদ, আমার সম্পদ, আপনার সম্পদ। এক চোর বিদায় দিয়েছি, হাজারো চোর বেরিয়ে এসেছে। দেখেন বড় বড় চোর। ও দেখেন একটা গুপ্তধনের বক্স নিয়ে যেতেছে, কত বড় চোর। সাথে একটা কম্বলটাও নিয়ে যেতেছে। ও হুজুরে চুরি করতেছে। আমি শুধু লুটপাট আর লুটপাট। এই যে হুজুর এরাও চুরি করে আসছে। দেখেন এটা কেউ ছাত্র না, এরা সব সাধারণ মানুষ। দেখেন এই দেখেন কিভাবে চুরি করতেছে, আপনি বিশ্বাসই করতে পারবেন না এরা যে এভাবে চুরি করতে পারে। দেখেন দেশের মানুষ এটা দেখেন চুরি কিভাবে করে, সব লুটপাট করে যাচ্ছে। ও দেখেন একটা ম্যাট্রেস সেটাও চুরি করতেছে, একটা ফ্যান। মানে বাংলাদেশ এক চোর বিদায় দিয়া লক্ষ চোরের জন্ম দিয়ে গেছে। এটা ভাবতে ঘৃণা লাগতেছে। এই আমরা স্বাধীনতা পেয়েও হাজারো চোর জন্ম দিয়ে গেছে। চোরের বংশধরেরা সব চুরি করে নিয়ে যেতেছে, এক একটা বড় বড় চোরের বংশধর। দেখেন 30টা নিয়ে যেতেছে। দেখেন ব্যাটারি মানে কিভাবে লুটপাট করতেছে। চোরের বংশধরকে চুরি করার সময় আছে আমার জিনিস। আপনাকে আপনি কে? আমার জিনিস চোরের বংশধর কাকে বলছেন আপনি? যারা নিচ্ছে তারা। কারা চোর? আপনি এটা না এটা করেন না, প্রথমে এটা এখানে আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, অবশ্যই চোর। এক চোর বিদায় যে হাজার চুরি করতেছে। দেশের মাল চুরি করে। দেখেন এটা কি ফুজি? পুরো আগুনের তাপে জ্বলছে যাচ্ছে। সব শুরু করে নিয়ে যাচ্ছে। পুরো একটা বিল্ডিং এর জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছে, যেটা ভাবতে অবাক লাগে। জালিম সরকারের জন্য নিয়ে যাও অনলাইন। ওদের আবার ভাই যাই তো দেশে স্বাধীন বা পরাধীন দুটোর ভিতরে সব কিছুই করতে পারেন, কিন্তু আপনি যে স্থাপনাগুলো
ভেঙে ছুঁড়ে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কখনোই কাম্য না। আপনার এখানে এসিগুলা এখন ব্লাস্ট হতে পারে, মানুষ যেভাবে চুরি করতেছে বা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, এটা কখনোই কাম্য ছিল না। আপনি দেখেন এভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুরো। নিজের রিস্ক নিয়েই একটু ভিতরে আসলাম, কিন্তু সব অন্ধকারে ছেড়ে গেছে, কিন্তু এটা কখনোই কাম্য ছিল না। সব জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে এই সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। সব জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আগুনের যে তাপ বা দাবদাহ, এটা কখনো মেনে নেওয়া যায় না। এভাবে এত তাপ আপনি দেখলে ভয় পাবে। আপনার আগুনের শিকা এখন এসিটা ব্লাস্ট হতে পারে, সম্ভাবনা আছে। তো আমরা এখন বাড়ির ভিতরে এটা এখন ব্লাস্ট হতে পারে, এখান থেকে চলে যাওয়াই সবথেকে ভালো। এটা ব্লাস্ট হতে পারে, ব্লাস্ট হবে এটা এখন। আপনি দেখেন দেশের মানুষ যে জায়গায় প্রতিদিন টিকিট কেটে এখানে আসতো, সেই জায়গায় আগুন এই সেই জায়গা যেখানে তরণ করা হয়েছে, সেটা আজ নেই এবং থাকবে কিনা তাও জানি না। এখানে ছিল বঙ্গবন্ধুর সেই স্মৃতিচারণ। এই সরকারের এভাবে পতন পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে, শিরোনাম হয়ে থাকবে, মানুষ দেখবে, শুধু দেখতে থাকবে। এসি বাসটা হবে, এসি বাসটা হবে। জসিম সরে যাও, এটা উইন্ডো বক্স দিছি না, বক্স দিছি মাস্টার।
লেবুর পচলা নড়তে মানে আপনারা দেখেন এটা কখনোই অবিশ্বাস্য নয়। মানুষ দেখেন পুরো বিল্ডিং ধোঁয়ায় আচ্ছন্ন, কিছুই নেই। সব জ্বালিয়ে পুড়িয়ে চার করে দিচ্ছে। এই জানি এত দাম নিয়ে টেস্টারে নিতে আসে, কিন্তু নিতে পারতেছে না, অনেক ভার। পুরো 2 টন এসে সেটাকে খুলে নিয়ে যাচ্ছে। যারা নিয়ে যাচ্ছে তারা কি জানে? এই যে ভাই আনতে যাই আনতে ঠিক আছে। সেভাবে মেনে নেবে সেটা জানি না, তবে এগুলো আমাদের লোক। তার চাইতে বড় কিছু হচ্ছে এই সম্পদের মালিক কয় টাকার মাছ বা কয় টাকার জমি সেটা বড় লুটপাট হচ্ছে। এটা কখনোই কাম নয়। সরকার চলে গেছে, তাতে কিন্তু আমাদের সম্পদ আমরা রক্ষা করবো, এটাই হওয়ার কথা, কিন্তু হচ্ছে কি? নেকলেসটা নিতে পারবে সেই দাঁড়িয়ে দেখছেন ভিতরে কিন্তু অনেক কিছু আছে। একদম গেটের সামনে
হাতে এখানে এখান থেকে যাওয়া যাবে না। হ্যাঁ দুইটারে এখন মামা আসি মামা, মামা কি অবস্থা মামা, আমার মাম্মা এটা কিন্তু কাম্য ছিল না, এখানে ঢুকতে পারি নাই বাবা। না ঢুকার কথা না, মানে এভাবে লুটপাট এটা কাম্য ছিল না মামা। যাই হোক, যাই কিছু করি থাক, আমাদের জিনিস এই ঘটনাগুলো তো আমাদের আমাদের টাকা, এখন সব জনগণের হাতে। জনগণে নামাইছি না কি ভাই একেবারে হবে আছে। আমি মামা সব ঘুরে আইছি মামা। আমরা তো হুন্ডা দিয়ে ঘুরছি, হুন্ডার কাছে গেছে। আমি সকাল থেকে সংসদ ভিতরে ঢুকছি, গণভবনের ভিতরে ঢুকছি। আমি যদি কত আনলে অনেক কিছু আনতে পারতাম মামা। এটা তো আমরাও আনতে পারতাম, ঠিক আছে, আমি আনলে পুরো কিছু আসে না। টিভি, ফ্রিজ, ফ্যান, এসি অনেক কিছু আনলাম। আমরা তো প্রথমেই আসছিলাম, আমি তো সকালে আসছিলাম গণভবন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হতে থাকে। হামজা হামজা মামা এই এলাকার মেয়র করে তাপস জমা করছি। পুরিয়া তো দিচ্ছে, বলেন লুটপাট হচ্ছে। না না এটা লুট করে দিয়েছে, সবাই সামনে করে নিতে আসে না, সামনে এটা ভালো না তো। সবার সামনে কন্ট্রাক্টরের মাল তো, কন্ট্রাক্টরের মাল এটি এটি তো দেশের না, যে বেড়ার মাল এ বেড়া না দেশের, একজনের মাল নিতেছে। তুমি সরকারের তার জিনিস না, সেখান থেকে হাজার হাজার মানুষ। ওকে এটা দেখো যে হাত ফেল করে দিয়ে ফেলে বেড়ার মাল। আরেকজন কন্ট্রাক্টরের মাল আজিজ ভাই। বাবা এটা কিন্তু মূল্যবান একটা ফ্যান। না না আইসো না আইসো না, আমরা যাবো এখন গণভবনে। ওইগুলো তুমি নিতে পারো, কিন্তু এই জিনিসটার কথা এটা তো একদম মানুষের, এখানে সরকার কিছু নেই, কিন্তু বাকি আছে কি ভেতরে সাতটা বাইরে
আমার সাংবাদিক ভাই কই গেল? আমার লগের ভাই। আমরা তো সাংবাদিক ভিডিও করতেছি। সবাই মুসাফ পাঁচজন সবাই ভিডিও করতেছে। পুরো ঢাকা শহর ঘুরে গেছে। এই সকালে বাড়িতে বোতলা। পুরাই করছে রে। যে বাড়িতে আমরা টিকিট কাটে দিতাম সে বাড়ি এখন দাও দাও করে যাবে। এই সেই সোনার জাদুঘর বঙ্গবন্ধু যা আছে একবারে কিচ্ছু রাখে না, সব ভাঙ্গে চুরা সব কিছু নষ্ট করে। একটা ছবি এটাও পাইবে না। ঠিক আছে সব ঠিক আছে। কই যাবো না ভাই আমার আমি একটু সামনে যাই। ওদিকে ওদিকে আগুন লাগছে তো গরম, ওদিকে আগুন লাগিয়ে দিচ্ছে পুরো, এর লেগে চলে আসে ওদিকে। আমার মন চাচ্ছে জায়গা তুই থাকবি, মানে আর ভালো লাগতেছে না। হ্যাঁ সময় না মাইকারা রয়েছি আমার সাংবাদিকেরা আমি হারা লাগছি, আমি চাইলে হারা লাগছি। দুজন দুই দিকে গেছি তো আমি ওই ঘরে দিতে পারছি। এই আবারটা একটু সুন্দর আছে, ব্যাটার সহজটা ভালো। পুরা লোয়ার পুরা প্লেট কি করুন, দলিলটা পানি দেন। জনগণের শক্তি নাকি মামা? না, জনগণের শক্তি এটা ভালো শক্তি না, এটা হচ্ছে অপশক্তি, এটাও মানতে হবে। রাস্তার কি অপরাধ ছিল? বল। এখন কি লেগ মনে হয় এটা ফ্রি করে দিচ্ছে। ওটা কি মামা পড়ছে নি? হ্যাঁ, ওটা পড়ছে? মানে যেগুলো যেগুলো পুলিশের দখলে আসলে সব এটা পুলিশের দখল, এখানে পুলিশ থাকতো আগে। কই? ওই এটা ভিতরে ওটা তো পুলিশ আছে। থাকতো, আগে থাকতো, এখন তো আর নাই। না এখন তো সব কোনো জায়গায় পুলিশ না, পুরো বাংলাদেশে কোনো জায়গায় পুলিশ নেই। আর খুললে সাধারণ মানুষ হয়ে যাবো। সব এলো হয়ে গেছে সব সাধারণ। স্বাধীন বাংলাদেশ। হাড়ি পাতি হলে যেতেছে মাঝে মাঝে বিরিয়ানি ভাগে তৈরি। কি রে মামা জানা? কি করবো?
বেচবো বেচবো, এটা কোনো কাজে লাগাতে পারবো? অর্ধেক বেচছে খেয়ালে, এটা লোহা লঙ্কার, এগুলো সব বেচবো। এগুলো কি ওরা কারিগর তুললো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে, ঠিক আছে। দেশের মানুষের কাছে এটা কখনোই কাম্য ছিল না। কল্পনার বাইরে ছিল শেখ হাসিনার এগুলো। মানে এই যে এই জিনিসগুলা ভবন, এগুলো সব আবার কিনতে হবে। আমরা বসি কোথাও, আল্লাহ ভিডিওটা বন্ধ করে। সারা শেষ করে দিই।